বাংলাদেশকে কোনো অবস্থাতেই উগ্রবাদের সূতিকাগার তো প্রশ্নই আসে না। কোনো অবস্থাতেই যেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এই দায়িত্ব সমাজের প্রত্যেকটা নাগরিকের। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্য বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরেই আদর্শগতভাবে বিচ্যুত হয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে। বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের শিকড় উপড়ে ফেলতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তবে জঙ্গি নির্মূলের নামে অতীতের মতো কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতির শিকার না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। বর্তমান নির্বাচিত সরকারের 2 মাস পার হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নানা সাফল্যের পালক যুক্ত হলেও দানা বাঁধছে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার হুমকি। গোয়েন্দা তথ্য ও দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মিলেছে ভয়ঙ্কর ইঙ্গিত। কোনো বাইরের শত্রু নয়, খুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেই রয়েছে স্লিপার সেলের সদস্যরা। এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে চাকরিচ্যুত 2 সেনা সদস্য ও পুলিশ কনস্টেবলকে। হঠাৎ এমন জঙ্গি হামলার হুমকিতে চিন্তার ভাঁজ আইন শৃঙ্খলা বাহিনীর কপালে। নিরাপত্তা বাড়ানো হয়েছে চলমান সংসদ অধিবেশনে, বিমানবন্দর সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানেও বেড়েছে নজরদারি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের এই হুমকিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বাংলাদেশকে কোনো অবস্থাতেই উগ্রবাদের সূতিকাগার তো প্রশ্নই আসে না। কোনো অবস্থাতেই যেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এই দায়িত্ব সমাজের প্রত্যেকটা নাগরিকের। তিনি আরো জানান, ডিফেন্স মেকানিজম ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সম্পর্কে অবগত এসব জঙ্গিরা। ফলে পর্দার আড়ালের এই শত্রুদের নির্মূল করাই এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা একটা ডেঞ্জারাস একটা অশনি সংকেত হবে যদি বাহিনীর মধ্যে এই ধরনের উগ্রবাদের কোনো সূত্রপাত হয়, অথবা বাহিনীর কোনো সদস্যদের মাধ্যমে এর কোনো কাজ যদি হয়। এটা কিন্তু ডেঞ্জারাস একটা হুমকি স্বরূপ হবে, শুধুমাত্র বাহিনীর জন্য না, সমস্ত জাতির জন্য, সমস্ত দেশের জন্য একটা হুমকি স্বরূপ। ফলে বাহিনীর যাদেরকে সন্দেহভাজন করা হচ্ছে অথবা যাদেরকে কাস্টডিতে নেওয়া হচ্ছে, তাদের একদম ডিপ রুটে যেতে হবে। আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হুমকি ব্যবহার করা হতে পারে বলেও মত এই নিরাপত্তা বিশ্লেষকের। বাংলাদেশকে অন্যভাবে চিত্রায়িত করতে চাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।